আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আপনাদের সাথে হেলদি একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানো অনেক সহজ, আর এটা হচ্ছে একটা শরবত রেসিপি। তো এই শরবত রেসিপিটা বানানোর জন্য আমাদের ফার্স্টে হচ্ছে লাগবে বেল। তো একদম পাকা একটা বেল নিয়ে নিয়েছি, আর এটাকে খুব সুন্দরভাবে হচ্ছে আমি ফাটিয়ে নিয়েছি। এখন এই বেল থেকে হচ্ছে বেলের খোসাটাকে আমি আলাদা করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন একটা চামচ দিয়ে যে বেলের যে আসল যে ফলটুকু, এই ফলটুকু আমি আলাদা করে ফেলবো, আর খোসাটুকু আমি আলাদা করে ফেলবো। তো এই পার্টটা হচ্ছে একদম ফার্স্টে যেটা করতে হয় আর কি এটা। তো এই যে আমি এভাবে খুব সুন্দরভাবে এটাকে আলাদা করে নিচ্ছি, আর বেলটাও হচ্ছে পাকা নেওয়ার চেষ্টা করবেন, কারণ ফলটা যদি পাকা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিলাম সবগুলো বেল আমি নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি বেলের কাঠটুকুতে হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো পানি দেওয়ার পরে এভাবে হচ্ছে খুব সুন্দরভাবে আমি এটা ফেটিয়ে নিচ্ছি, যেন এটা একদম লিকুইড লিকুইড হয়ে যায়। তো এভাবে একটু সময় নিয়ে ফেটাতে হবে, যেন একটু সুন্দরভাবে লিকুইড করা যায় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি একটা স্ট্রেইনারে এই বেলের পিউরিটুকু আমি নিয়ে নিয়েছি। এখন এই পিউরিটুকুকে আমি হচ্ছে খুব সুন্দরভাবে এভাবে চামচের সাহায্যে ছেঁকে নেব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বেলের রসটা বের হয়ে যাচ্ছে, বা বেলের পিউরিটা বের হয়ে যাচ্ছে। এইভাবে হচ্ছে খুব সহজে কিন্তু বেলটাকে প্রসেস করে রাখা যায়। অনেকেই আমরা মনে করি বেলটাকে প্রসেস করা একটু কঠিন বা ঝামেলার কাজ, বাট এটা একদমই না। বেলটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। আর বেলটা হচ্ছে অনেকভাবেই খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, শুধু শুধু খাওয়া যায়, শরবত করে খাওয়া যায়। তো এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কীভাবে খাবেন। তো আমাদের বাসায় সবাই হচ্ছে শরবতটাকে প্রেফার করে, তাই আমি শরবতটাই বানাই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সবটুকু বেল আমি এভাবে খুব সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। আর এটা করতে কিন্তু বেশি একটু সময় লাগে না, আমি জাস্ট ইফতারের আগেই এই কাজটা করতেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এই সবটুকু কাঠ থেকে আমি রসটা বের করে নেব। তো এখন হচ্ছে শরবতটা বানানোটা দেখাচ্ছি আপনাদের সাথে। তো এখানে হচ্ছে দিয়ে দিলাম দুধ, আমি হচ্ছে গুঁড়া দুধ দিচ্ছি। তো এই যে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। দুধ ছাড়াও শরবতটা বানাতে পারেন, এটা আরও বেশি হেলদি হবে। তো গুঁড়া দুধ দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো চিনি। আর আপনারা যারা চিনিটা অ্যাভয়েড করতে পছন্দ করেন তারা চিনিটা দিবেন না। তো এখন হচ্ছে আমি বেলের পিউরিটুকু এখানে আস্তে আস্তে দিয়ে দিব। পিউরিটা বানিয়ে নিলে হচ্ছে যখন খুশি তখন এই বেলের শরবতটা হচ্ছে বানানো যায়, খুব সহজে বানানো যায় আর কি, ঝামেলা করতে হয় না। একদিন যদি একটু ঝামেলা করা নেওয়া যায়, পরে কিন্তু আর ঝামেলা করতে হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি বেলের পিউরিটুকু দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি এগুলোকে সুন্দরভাবে মিক্সড করে নেব। আর মিক্সড করে নেওয়ার পর কিন্তু আমাদের বেলের শরবত রেডি হয়ে যাবে। তারপর হচ্ছে পরিমাণ মতো পানিটা দিয়ে দেব, যেন সবার সুন্দরভাবে হয়ে যায় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু একসাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর এই বেলের শরবতটা কিন্তু সব প্রকার শরবত থেকে খুবই ভালো। অন্যান্য যে শরবতগুলো রয়েছে ওইগুলোতে অনেক কেমিক্যাল ইউজ করে, বা কী না কী দিয়ে বানায়, তো আমরা দেখতেছি না। তো এটা একদম প্রাকৃতিক ন্যাচারাল একদম ফল থেকে বানাচ্ছে, এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো এবং আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। খালি পেটে থাকার পর এরকম একটু পিওর একটু জুস খেলে কিন্তু ভালো হয় শরীরটার জন্য। তো এই তো আমি শরবতটুকু এখন সার্ভ করে নিচ্ছি। তো আপনাদের রোজা কার কেমন যাচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা ঈদে কোথায় যাবেন বা বাড়িতে যাবেন কিনা এটা কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন একটু রুহাফজা দিয়ে দিয়েছি, রুহাফজা দিয়ে খেলেও কিন্তু এটা বেশ ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার শরবতটা রেডি। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।